দেশীয়ভাবে উৎপাদন হচ্ছে এবং এর ব্যাপকতা বা বিস্তার দিনে দিনে বাড়ছে। তার পিছনে কারণ হলো এই যে আমাদের দেশে যারা ইয়াং জেনারেশন আছে এরা যথেষ্ট ইনকাম করছে, কৃষিতে ইনভেস্টমেন্ট করছে, ছোট ছোট এন্টারপ্রেনার হচ্ছে এবং তারা তাদের নিজস্ব কাজের গতি বাড়ানোর জন্য বাহন হিসেবে মোটরসাইকেলটাকে তারা বেছে নিয়েছে এবং সেটাকে ব্যবহার করছে। আমাদের দেশে শিল্প বিকাশের প্রধান বাধা হচ্ছে সরকার যে কমিটমেন্ট করে আর যে কমিটমেন্টের ভিত্তিতে আমরা ইনভেস্টমেন্ট করি সেটা যখন অলাপের সাথে যখন চেঞ্জ হয়ে যায় মাঝপথে যে তখন শিল্পটা বিপদে পড়ে। কেউ অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার অস্তিত্ব প্রশ্ন আসে, আবার অনেক ক্ষেত্রে অনেকে যে লাভের কথা ভাবছিল সে লাভটা হয় না। আর বিদেশি কোম্পানির ক্ষেত্রে তারা তো এসব নিয়ে যথেষ্ট প্যানিক করে এবং তারা এসব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চায় না। না, আমাদের দেশে রিসেন্টলি যে একটা সার্কুলার হয়েছে সেখানে বলেছে ট্যাক্স 20%, তো কর্পোরেট ট্যাক্স তো 27.5% হয়, 20% এটা একটা খুশির খবর। সাথে সাথে একই এসআরওতে কিন্তু বলেছে যে আজ থেকে 5 বছর আগে যে এসআরওটা দিয়েছিল সেখানে আমরা যে কলকারখানা করলাম সেখানে 5% আমরা যে ট্যাক্সের বেনিফিটটা নিয়েছিলাম সেটাকে উইথড্র করেছে। তার মানে হঠাৎ করে আমরা কিন্তু ওচট খাচ্ছি। অর্থাৎ আমাদের এবারে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। মোটরসাইকেল বিক্রি হবে, মোটরসাইকেল বিক্রি করে কিন্তু আমরা তেমন কোনো প্রফিট করতে পারবো না। তো এগুলো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এবং শুধু আমাদের জন্য না, যারা ভবিষ্যতে এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট করবে তারাও কিন্তু এইসব এক্সাম্পলকে নেবে। দেখা যাবে যে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিগুলো আসার কথা ভাবছিল তারা কিন্তু সহজে কিন্তু ইনভেস্টমেন্ট করতে আসবে না। আমাদের দেশে যে অটোমোবাইল যেটা হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলের কথা, আজ থেকে 5-6 বছর আগে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়ে অনেক সুন্দরভাবে সিস্টেম্যাটিক্যালি আমাদেরকে উৎসাহিত করলো এবং বলল যে 2027-28 সালের মধ্যে প্রায় 10 লক্ষ মোটরসাইকেল দেশে বিক্রি হবে। 10 লক্ষ মোটরসাইকেল যথেষ্ট বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো 10 লক্ষ হবে না, 8 লক্ষ হবে। তবে এটাও ঠিক যে আমরা যেভাবে হোঁচট খাচ্ছি এরকম হোঁচট খেলে হয়তো বা অনেক উৎসাহ হারিয়ে ফেলবে। আর যারা আমরা ইন্ডাস্ট্রিতে অলরেডি চলে এসেছি আমাদের গতিটা অনেক কমে যাবে, আমাদেরকে বেশি দামে মোটরসাইকেল বিক্রি করতে হবে। ফলে হবে কি, এর ডিমান্ডটা কমে যাবে এবং অনেকে কিন্তু এটা খেলবে না। ফলে দেখা যাবে আমাদের যে প্ল্যান ছিল, যা পরিকল্পনা ছিল বা সরকার যেটা বলেছিল প্রজেকশন, সেটা রিচ করা খুব কঠিন হবে। না, আমি মনে করি সরকারের কনসিস্টেন্ট পলিসি থাকতে হবে। সরকার যে কমিটমেন্ট করেছে আজ থেকে 5 বছর আগে এবং যে কমিটমেন্টের ভিত্তি করে আমরা যারা কারখানা করেছিলাম সেটা ঠিক রাখতে হবে। কারণ এটা কিন্তু 2032 সাল পর্যন্ত এটা থাকার কথা ছিল, এটাকে কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু রাখতে হবে। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। আর পাশাপাশি যে সমস্ত প্রোপাগান্ডা আছে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেভাবে ডিমোটিভেটেড করা হয় যারা মোটরসাইকেল চালায় রাস্তাঘাটে, তাদেরকে কিন্তু অবাধে মোটরসাইকেল চালানোর জন্য উৎসাহিত করতে হবে। ঠিক আছে, হয়তো বা অনেক ক্ষেত্রে সেফটি বা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করলে ভালো হবে, সেটা হয়তো করা যেতে পারে। আমি মনে করি এভাবেই কিন্তু আমাদের দেশের শিল্প বিকাশের জন্য অনেক ভালো কিছু একটা হবে। যেটা হচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েদের তাদের তো এত পুঁজি নেই, এত বেশি দামি মোটরসাইকেল কিনবে, যার জন্য ইন্ডাস্ট্রির ওভারঅল গ্রোথটা কিন্তু স্লো হয়ে গেছে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন তো 90% মোটরসাইকেল কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। উৎপাদন বলতে যেটা আমরা বুঝি, অ্যাসেম্বল হচ্ছে বা ডিপার অ্যাসেম্বলিং হচ্ছে, পার্টস বা ইঞ্জিন বানানো হচ্ছে না, এগুলো বাইরে থেকে আমদানি করে চ্যাসিস বা ফ্রেমগুলোকে স্থানীয়ভাবে বানানো হচ্ছে, রং করা হচ্ছে। এবং অধিকাংশ মোটরসাইকেল কিন্তু হাই কোয়ালিটি মোটরসাইকেল লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে এবং আমি মনে করি এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে, বরঞ্চ আমি মনে করি যেগুলো লোকালাইজ হওয়াতে আমার দেশের মাটিতে, আমাদের দেশের রাস্তায় এগুলো যথেষ্ট সহনশীল এবং এটা যথেষ্ট ভালো করছে। থেকে 2 বছর আগে 88 টাকা এক্সচেঞ্জ রেটে কিন্তু যে মোটরসাইকেল নিয়ে আসছি সেগুলো এখন হয়ে গেছে 122 টাকা 25 টাকা। এতটা ডিফারেন্স হয়ে গেছে এবং এতটা কিন্তু আমি মনে করি ইনফ্লেশন হয়েছে, ফলে কিন্তু ওভারঅল মোটরসাইকেলের দাম বাড়েছে। তারপরেও আমরা যে সমস্ত মোটরসাইকেল আমরা আমদানি করি ব্যাংক থেকে লোন নিয়ে, আজ থেকে কিন্তু 2 বছর আগে আমাদের 9% ইন্টারেস্ট ছিল, সেটা এখন 14-15 হয়ে গেছে। কারণ ওভারঅল বুঝতে পারছেন যে একটা হিউজ ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কিন্তু এই ইন্ডাস্ট্রির উপর পড়েছে। না, অবশ্যই নেওয়া হয়েছে, লোকালি তো লোকালাইজ হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি হয়েছে। আমরা অনেকেই ইঞ্জিন অ্যাসেম্বলিং করছি, অনেকে আমরা চ্যাসিস বানাচ্ছি, ফ্রেম বানাচ্ছি, লোকালি রং করছি। আমরা অ্যাটেম্প নিয়েছি আরও পার্টসগুলো বানাবো এবং এই অ্যাক্সেসরিজগুলো বানাচ্ছি এখন অনেকেই। তার মানে এটা একটা ভালো একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং এটা লোকালাইজ হয়েছে এবং বাংলাদেশে অনেক নতুন নতুন টেকনোলজি আসছে। যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশে বিক্রি হয় প্রায় 95% কিন্তু বিদেশি ব্র্যান্ড। এই বিদেশি ব্র্যান্ডগুলো কিন্তু যখন ম্যানুফ্যাকচার হয়
তখন বিদেশি ইঞ্জিনিয়ার এবং বিদেশি টেকনিশিয়ানের তত্ত্বাবধানে করা হয় এবং তাদের এসওপি ফলো করা হয়। অতএব এই যে মোটরসাইকেলটি ইন্ডিয়া বা জাপানে তৈরি হচ্ছে আর বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে মধ্যে বেশি কোনো মৌলিক কোনো পার্থক্য নেই, কোয়ালিটির কোনো পার্থক্য নেই, খুব হাই কোয়ালিটি। তারপরেও আমাদের দেশের ছেলেমেয়েরা যথেষ্ট ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার, যারা তারা বাইরে যাচ্ছে ট্রেনিং নিয়ে, বাইরে থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের এখানে থাকছে, তারা সুপারভাইজ করছে, কোয়ালিটি এনশিওর করছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা এখানে এস্টাবলিশ করছে, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান চালাচ্ছে। সব কিছু মিলে কিন্তু আমাদের দেশে মোটরসাইকেলের যে কোয়ালিটি বিদেশি কোনো মোটরসাইকেলের কোয়ালিটি থেকে একটুকু পার্থক্য নেই। আমরা দেখছি এখন হায়ার সিসি মোটরসাইকেলের চাহিদা বেশি, 150 সিসির বেশি, এবং যে সমস্ত ব্র্যান্ড বিশেষ করে ইয়ামাহা যদি কেউ অ্যাফোর্ড করতে পারে তাহলে সবারই ইচ্ছা যে আমরা ইয়ামাহাই কিনবো। অনেকে অ্যাফোর্ড করতে পারে না, কারণ ইয়ামাহার দাম কম্পারেটিভলি একটু বেশি। তারপরেও আমি মনে করি যে আমার সেল অনেক বেশি, আমাদের মার্কেট শেয়ার 20% বেশি, এবং 150 সিসির উপরে যে মোটরসাইকেলগুলো আছে ওই সেগমেন্টে আমাদের মার্কেট শেয়ার 34% বেশি। তার মানে বুঝতেই পারছেন যে দামি হলেও এই ভালো ব্র্যান্ডের মোটরসাইকেলের চাহিদা অনেক বেশি, এবং আমাদের দেশের পিপুলের ইয়াংদের মাইন্ড শেয়ার তারা যদি কিনতে পারে তাহলে ইয়ামাহাই আগে কিনবে না। অ্যাকচুয়ালি যে মোটরসাইকেলগুলো বিদেশি এখানে ম্যানুফ্যাকচার হয়, এই সমস্ত মোটরসাইকেলগুলো আমাদের দেশের পাশেই ভারতে এগুলো ম্যানুফ্যাকচার হয়। এগুলো কিন্তু ফ্যাক্টরি অনেক লার্জ ক্যাপাসিটির ফ্যাক্টরি মোটরসাইকেল। আমাদের দেশে এইসব মোটরসাইকেল ব্র্যান্ডগুলো যে কোনো ভালো মোটরসাইকেল 6-7 হাজারের বেশি মাসে সেল হয় না। এটি দিয়ে কিন্তু স্থানীয়ভাবে অনেক বেশি উৎপাদন করে বাইরে রপ্তানি করা সম্ভব নয়। তারপরেও এইসব মোটরসাইকেলের ব্র্যান্ড কিন্তু বাইরেও কিন্তু কারখানা আছে, যার ফলে আমি মনে করি না যে এদেশে মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করে বাইরে পাঠানো যাবে। তবে আমি মনে করি ভবিষ্যতে যদি বাংলাদেশের মার্কেট বড় হয়ে যায় আর যদি আমরা বড় কারখানা করতে পারি, তখন সারপ্লাস হলে হয়তো সেটা আশেপাশের কিছু দেশে পাঠাতে পারবো। এখন পর্যন্ত তেমন কিছু করা হয়নি। তবে যে সমস্ত শিল্প অঞ্চলগুলো আছে সেখানে আমরা যদি মনে করি যে আমাদের মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করতে হবে, সেই জন্য কিন্তু তারা জায়গা দেবে। আমরা ইদানিংকালে ভাবছি আমাদের ফোটনের যে আপনার কমার্শিয়াল ভেহিকেলটা ম্যানুফ্যাকচার করব, সেটা চিটাগাং ইকোনমি জোনে আমরা করব। সেখানে আমাদের জায়গা আছে, আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডি করছি। আশা করি অতি শীঘ্রই সেখানে একটা ফ্যাক্টরি করতে পারবো। সরকার তো অ্যাকচুয়ালি তার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা লোন অ্যাক্সেস করতে পারছি। সরকারের পলিসিগত সহায়তা যদি থাকে সেটাই যথেষ্ট, এবং এই পলিসিগত সহায়তাটা যদি কনসিস্টেন্ট হয়, খুব ফ্রিকুয়েন্ট যেন চেঞ্জ না হয়, তাহলে ভালো হবে। আর একটা যদি ভাবতে হবে, যারা আমরা ম্যানুফ্যাকচার করছি যেভাবে ইম্পোর্ট ডিউটি ছাড় দেওয়া আছে তার চেয়ে অনেক বেশি দেওয়া উচিত। এ কারণে যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে 10,000-এর বেশি কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা কাজ করে, এবং তারা কিন্তু টেকনিক্যাল নলেজ হয়ে গেছে, তারা স্কিল হয়ে গেছে। আমি মনে করি যে সরকারের পলিসিগত সাপোর্ট, ইনফ্রিকুয়েন্ট চেঞ্জ করা পলিসিটা এটা করা উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম যারা লোকালি আমরা ম্যানুফ্যাকচার করছি তাদের ইম্পোর্ট ডিউটিটা আরও কমিয়ে যতটা সহনশীল করা যায় ততটা ভালো। আমরা একটা জিনিস দেখছি, নতুন টেকনোলজি, ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক মোটরসাইকেল বাংলাদেশে কিছু কিছু ইন্ট্রোডিউস হওয়া শুরু হয়েছে। বিদেশে কিন্তু আমি মনে করি অনেক নতুন নতুন টেকনোলজি আসছে। ইভির একটা সম্ভাবনা অনেক ভালো, যেটা বাংলাদেশে এখানে ম্যানুফ্যাকচার করে স্থানীয়ভাবে এই মোটরসাইকেল কিন্তু চালু করা সম্ভব। ইভির দাম আনুপাতিকভাবে কম, এবং এখানে এনভায়রনমেন্টাল পলিউশন অনেক কম হয়। তারপরে হলো যে এটা আই থিঙ্ক ম্যানুফ্যাকচার করা অনেক সহজ, এটা একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সরকারের সহায়তা লাগবে, অনেক লো কস্ট ইন্টারেস্টে টাকা দিতে হবে। আমাদের ইকোনমিক জোনে আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দিতে হবে, সেখানে 15 বছরে আপনার ট্যাক্স একেও পুরোপুরি মাফ করে দিতে হবে। তাহলে দেখা যাবে অনেক উৎসাহিত হবে, দেশি বিদেশি কোম্পানি সেখানে ইনভেস্টমেন্ট করবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।